আসলে আরেকজনকে অমুসলমান বলা বা মুরতাদ ঘোষণা করা সেটা একটু কঠিন, সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে বারবার। আমি অনেকগুলো হাদিসও দেখতেছিলাম। তো আপনার বলেন তো একটা হাদিস, দুই একটা হাদিস বলবো। একটা বলেন। আহ, এইটা নবীজির ওহী লেখক যিনি ছিলেন, যিনি সাদ, সেই ইবনে মানে তিনজনকে আমরা পাইতেছি যারা আসলে ধর্ম নেওয়ার পরে ধর্ম ত্যাগ করছিল। একজনের নাম হচ্ছে হারিথ, একজনের নাম হচ্ছে নবীজির ওহী লেখক ইবনে সাদ, এবং একজন হচ্ছে ওবায়দুল্লাহ। এই তিনজনের কাউরেই মৃত্যুদণ্ড কেন কোনো শাস্তি তিনি দেন নাই। তিনি মনে কষ্ট পেয়েছেন কে এবং সর্বদা কিন্তু মেনে চলেছেন, সর্বদা মেনে চলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জবরদস্তি নাই। বাকারা 256 নম্বর আয়াত। সব ঠিক আছে। সহিহ বুখারীর নবম খণ্ড হাদিস 318 আছে। আমি জাবির বিন আব্দুল্লাহ, আমি হাদিসটা পড়ি, আপনি পড়তে বলছেন। আমি তো বললাম, এবার আপনি মনে পড়ে গেলে আপনি বলেন। জি, বুখারী শরীফের শেষ খণ্ডে স্পষ্ট হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, মান বাদদালা দীনহু ফাকতুলু, যে ব্যক্তি মুরতাদ হয়, ইসলাম গ্রহণের পর ইসলাম ছেড়ে দেয়, তার মৃত্যুদণ্ড কার্যকর করে। সহিহ বুখারীতে হাদিস একেবারে শেষ খণ্ডের শেষ দিকে স্পষ্ট উল্লেখ আছে। এখন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দেন নাই, তখন পর্যন্ত মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এই হুকুম বলবৎ হয় নাই। এই হুকুম বলবতের আগে যেমন শরীয়তের মধ্যে তো অনেকে ইসলামের প্রাথমিক অবস্থায় নেশা করতেন, মদ পান করতেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপ অবস্থায় নামাজের কাছে যেও না। কিন্তু যখন আল্লাহ তাআলা মদকে হারাম করে দিলেন, তখন তো আর নামাজের বাইরেও মদ ধরার সুযোগ নাই, পরও মদ ধরার সুযোগ নাই। আপনি যে হাদিসের রেফারেন্স দিয়েছেন, তখন পর্যন্ত মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা বলবৎ হয় নাই। কিন্তু মুরতাদের শাস্তি যখন মৃত্যুদণ্ড, এটাকে যখন বলবৎ করা হলো, কিন্তু হাদিস তো পরে, হাদিস তো পরে, এই হাদিস তো সংকলন হচ্ছে পরে। শোনেন না আগে, বুখারীর আরে শোনেন না। জি, বুখারীর আমি তো বলতেছি, আমি একেবারে বুখারীর শেষ দিকের হাদিস বললাম, মান বাদদালা দীনহু ফাকতুলু, যে ব্যক্তি দ্বীনকে পরিবর্তন করে মুরতাদ হয়, তাকে মৃত্যুদণ্ড দাও। এটা বুখারী শরীফের হাদিস। এখন কোন হাদিস নাসে, কোনটা মানসুখ, কোনটায় মাসালা হবে, কোনটায় রায় হবে, এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি হাদিস শরীফ থেকে একটা হাদিস বের করে দিলেই তো আর হবে না, সেটার ব্যাখ্যাও তো আপনাকে দেখতে হবে। এখন কি করলে হবে? মাদ্রাসায় ভর্তি হতে হবে, নাহও সরফ পড়তে হবে, 12-14 বছর ফিকহ, তাফসীর, উসুল পড়ার পর যখন বুখারী শরীফ ধরবেন তখন বুঝবেন। আর এমনি বাংলা তর্জমা পড়ি কিছুই বুঝবেন না। ওকে, এটার জন্য একটা উদাহরণ দিব, যদি আপনি রাগ না করেন, আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশে যারা এমবিবিএস ডাক্তার হয়, এইচএসসির পর তারা 6 বছর পড়াশোনা করে, এটা তো নিশ্চয়ই আপনি জানেন। এখন এমবিবিএস এর বইগুলো সবই বাংলাতে আছে। এখন মনে করেন কেউ 5 পাস, 6 পাস, 10 পাস করে ঘরে বসে 6 বছর এমবিবিএস এর বইগুলো পড়লো, তারপর ডাক্তারি করলো, রুগী মারা যাবে না? অথবা আপনি যদি দিন শিখার যে কাঠামো তার মধ্যে না এসে আপনি শুধু হাদিস শরীফ থেকে তর্জমা বের করেন, তখন আপনি ভুল ফতুয়া দিবেন, আপনারও ক্ষতি হবে, অন্যেরও ক্ষতি হবে। আমি কোনো ফতোয়া দিচ্ছি না হুজুর, আমি প্রশ্ন করতেছি আপনাকে। রায় দিচ্ছেন আপনি, এত দোষ ধরেন কেন? রায় দিচ্ছেন। দেখুন বুখারী শরীফের মধ্যে সহিহ বুখারী হাদিস নাম্বার 3017 সুস্পষ্ট ভাবে এখানে আছে, হাদ্দাসানা আলী ইবনে আব্দুল্লাহ হাদ্দাসানা সুফিয়ান عن أيوب عن إكرمة أن عليا حرك قوما فبلغ ابن عباس فقال لو كنت أنا لم أحركهم لأن النبي صلى الله عليه وسلم قال لا تعذبوا بعذاب الله ولقتلتهم كما قال النبي صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 3017। আমি আপনাকে মূল আরবিটা শোনালাম, এবার আপনি তর্জমাটা করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে কিছু লোক ধর্ম ত্যাগ করলো, মুরতাদ হয়ে গেল। হযরত আলী তাদেরকে মৃত্যুদণ্ড দিলেন আগুন দিয়ে। হযরত ইবনে আব্বাস শোনার পর বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আগুন ব্যবহারকে নিষেধ করেছেন, বরং আমি হলে তাদেরকে তরবারি দিয়ে মৃত্যুদণ্ড দিতাম,
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দিনকে পরিবর্তন করে অর্থাৎ ঈমান আনলো না, তার প্রতি বাড়াবাড়ি চলবে না, সে মুসলিম না হোক, ইসলামের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। কিন্তু ইসলাম গ্রহণ করার পর ইসলাম ছেড়ে দেওয়া, সেটা ইসলাম দ্রোহিতা। যেভাবে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড, ইসলাম দ্রোহিতার শাস্তিও সেজন্য মুরতাদের মৃত্যুদণ্ড। আপনি এই মুরতাদের মৃত্যুদণ্ডের জন্য যে উদাহরণটা দিলেন সেটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আমলের, কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেটার মধ্যে আমি বললামই তো প্রফেটের জীবনদশায়, আপনি ভুল শুনছেন, আবার আপনাকে বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়েছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দিন বদলে ফেলে তাকে মৃত্যুদণ্ড দাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বা নির্দেশ। আর আমি আপনাকে আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, কিন্তু আমি তো কোরআনে পাইতেছি যেটা এর সাথে এই কথা যেটা মিলতেছে না আসলে। সরি, আমি বলেন না কোরআনে কি পাইছেন বলেন, আমি একটু ব্যাখ্যা করে দিই আপনাকে। ঠিক আছে, আপনি যেটা বলছিলেন সেটা বলেন, আমি খুঁজে দেখতেছি। আমি তো আপনাকে বলে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন মুরতাদদের ব্যাপারে, তখনও মৃত্যুদণ্ডের হুকুম আসে নাই। শরীয়ত পরিপূর্ণ হয়েছে, দিন পরিপূর্ণ হয়েছে 23 বছরে। অতএব ইসলামের সূচনা লগ্নে বা প্রাথমিক অবস্থায় কোন বিষয়ে রুখসত দেওয়া হয়েছে, পরবর্তীতে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন, যেটাকে ফিকহের পরিভাষায়, তাফসীরের পরিভাষায় নাসেখ মানসুখ বলা হয়, রহিতকারী ও রহিত। অতএব আপনাকে আমি একটা রহিতকারী হাদিস শুনাইলাম, যেটার উপর আমল করতে হবে। হাদিসের মধ্যে যেটা রহিতকারী সেটার উপরই আমল করতে হয়। আর কোনো প্রশ্ন আপনার? আমার এটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করতেছেন যে মুরতাদের যে মৃত্যুদণ্ড দিতে হবে এটা কোরআনেও আছে, বা কোরআনেও এরকম করে বলা আছে যে মুরতাদকে মৃত্যুদণ্ড দিতে হবে, বা যে ধর্ম ছেড়ে যাচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে? হ্যাঁ, কোরআন শরীফ থেকে এটার প্রমাণ পাওয়া যায়। আর দ্বিতীয় জবাব হচ্ছে, সবকিছুর বিধান তো শুধু কোরআন থেকে না, আমরা কোরআন সুন্নাহ দুইটাকে শরীয়ত আইনের উৎস মনে করি। কোরআন শরীফে তো 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কিন্তু ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত কোরআনের কোথাও নাই, এটা সুন্নাতে আসছে, হাদিসে আসছে। আমি আবারও বলি, আমরা যে ইবনে হিশাম বা যিনি যা ইশাক বলা হইতেছে, যিনি নবীজির সিরাত লিখতেছেন, তিনি যে বলতেছেন যে 3 জনের কথা আমরা পাইতেছি, হারিত ইবনে সাদ, আমি তো বললাম তখনও মুরতাদের মৃত্যুদণ্ডের কথা আসে নাই, তখন এই হুকুম প্রযোজ্য হয় নাই। বুখারী শরীফ আরেকটা হাদিস, না সহিহ বুখারী, আপনি তাহলে পরে যদি আসে তাহলে এই দলিলটা আপনি কোরআন থেকে দেন। যে আশ্চর্য কথা, কোরআন থেকে দিব মানে? কোরআন শরীফ থেকে আপনি দলিল দেন যে যোহর নামাজ 4 রাকাত, আসর 4 রাকাত, বলেন মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত, কোরআন শরীফ থেকে দলিল দেন। মানে আপনি তো তাহলে একটার বিরুদ্ধে আরেকটা বললে তো সেটা হবে না। আমি যেটা বলতেছি না, এই যে এখানে এই বিরক্তির বিষয়টা, আপনাকে মূল বিষয়টা বুঝতে হবে যে শরিয়া আইনের মূল ভিত্তি কোরআন। আমি দেখতেছি কোরআনে বলা হচ্ছে তাকে মাইরো না, আপনি বলতেছেন তাকে মারো। বিপরীত কোরআনে কোথায় আছে যে আপনি 8 রাকাত নামাজ পড়বেন, এর বিপরীতে 4 রাকাত নামাজ পড়ছেন? আয়াত নাম্বার বলেন, আয়াত নাম্বার বলেন। কোথায় আছে মুরতাদকে মারা যাবে? পুরা কোরআনের 6600। আরে কোরআন শরীফে আছে ওয়াকাতিলু আইম্মাতাল কুফ। হ্যাঁ, কি এই যে কাতিলু আইম্মাতাল কুফ, আল্লাহ স্পষ্ট বলছেন যারা কুফরিতে নেতৃত্ব দেয় তাদের বিরুদ্ধে লড়াই করো তোমরা। হ্যাঁ, কুফরিতে নেতৃত্ব দেয়, লড়াই করার মুরতাদ এক কথা হলো নাকি? মুরতাদ এক কথা হলো না। আস-সারিমুল মাসলুল কিতাবের মধ্যে ইবনে তাইমিয়া এটা থেকে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড প্রমাণ করেছেন। শুধু তাই না, আমরা বলতেছি কোরআন শরীফে সব থাকলেই মানবো তা না, হাদিস আমাদের দলিল, সুন্নাহ আমাদের দলিল। আমরা মনে করি শুধু কোরআন যারা বিশ্বাস করে হাদিস মানে না, তারা মুসলিম হতে পারে না। যেমন আপনাকে একটা দৃষ্টান্ত দিলাম, আমি 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কোরআন শরীফের কোথাও নাই, এটা হাদিস থেকে আমরা পেয়েছি। সুন্নাহ থেকে আমাদের জায়গায় 8 ওয়াক্ত নামাজের কথা নাই যে আপনি এটারে 5 ওয়াক্ত বানাইছেন। কোরআনে আছে আপনি মাইরো না, এখানে আপনি মারলেন, তাহলে বিপরীতে গেলেন না। এটাও নাই যে কোরআনে এটাও নাই যে মুরতাদকে মাইরো না। মাইরো যদি বলতো তাহলে বলতো যে মারো, এটা তো বলে নাই। আরে বাবা, আপনি আয়াত নাম্বার দেখান, মাইরো না কোথায় আছে? কোরআনে আল্লাহ কি বলে দিয়েছেন? কোরআনের হুকুম তো পুরাটা বুঝতে হবে আপনাকে। আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো,
আর এই কথা থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তারা কাফের, আল্লাহ তাদেরকে কখনো পছন্দ করেন না। দলিল তো কোরআন থেকেও নিতে হবে, সুন্নাহ থেকেও নিতে হবে। আমি তো বুখারী শরীফের অনেকগুলো হাদিস আপনাকে দেখাতে পারি, একটা তো শোনালাম, আরেকটা হাদিস হচ্ছে বুখারী শরীফ হাদিস নাম্বার 6922, সেখানেও হাদিসটা আসছে আবু নুমান মুহাম্মদ ইবনুল ফাদল হাদাসানা হাম্মাদ ইবনু যায়েদ আন আইয়ুব আন ইকরামা ক্বালা আচ্ছা, আপনি আমাকে একটু বুঝায় দেন, আপনি আমাকে একটু বুঝায় দেন। আপনি আমাকে قال لو كنت انا لم احركهم لنحي رسول الله صلى الله عليه وسلم لا تعذبوا بعذاب الله ولا قتلتهم لقول رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه। এটা বুখারী শরীফের হাদিস, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, হাদিস নাম্বার 6922। ওকে, আপনি আমাকে একটু বুঝায় দেন। আমরা সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে পাচ্ছি, তুমি কি মানুষের উপরে জবরদস্তি করিবে ঈমান আনিবার জন্য? ওইটা হচ্ছে অমুসলিমকে জোর করে মুসলিম করা যাবে না। সূরা কাহফে পাচ্ছি, সূরা কাহফের 29 নম্বর আয়াতে পাচ্ছি, যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। এটা তো তার জন্য যে ইসলাম গ্রহণই করে নাই, কিন্তু ইসলাম গ্রহণের পর যে ছেড়ে দিয়েছে তার বিষয় ভিন্ন। সূরা নিসা 80, আর যে লোক বিমুখ হইল, আমি আপনাকে অর্থাৎ রাসূলকে বলা হচ্ছে তাহাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করি নাই। হ্যাঁ, কথা তো ঠিক আছে, তো উনি কি তাকে মেরে ফেলতে বলছেন? পাওয়ার পর মেরে ফেলতে বলছেন? আরে আপনি তো এটাই বুঝতেছেন না, ইসলামের মধ্যে পরিভাষা আলাদা আলাদা আছে। কেউ যদি ইসলাম গ্রহণ না করে সে হচ্ছে কাফের, অমুসলিম। কেউ যদি ইসলাম গ্রহণ না করে কুফরির উপর থেকে নিজেকে মুসলিম পরিচয় দেয় সে হচ্ছে জিন্দিক। কেউ যদি ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে ইসলাম ছেড়ে দেয় সে হচ্ছে মুরতাদ। কেউ যদি এই যে এই ভাগগুলো আছে, এখন স্বাভাবিকভাবে যারা ইসলামকে গ্রহণ করে নেয় তাদের ক্ষেত্রে জবরদস্তি করা যাবে না, তাদেরকে কিছু বলা যাবে না, সেটা হচ্ছে কোরআন শরীফের আয়াতের হুকুম। কিন্তু ইসলামকে গ্রহণ করার পর আবার ইসলাম ছেড়ে দেওয়া সেটা হচ্ছে ইসলামকে অবজ্ঞা করা এবং ইসলাম দ্রোহিতা। তাদের শাস্তি মৃত্যুদণ্ড, যা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। কোরআন শরীফের তাফসীর গুলোতেও কোরআন শরীফের আয়াতের নস 4 প্রকার, কোরআন শরীফের আয়াতের বিভিন্ন নস দিয়ে তা প্রমাণিত, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে, সুন্নাহ দিয়ে সরাসরি প্রমাণিত। ইসলাম গ্রহণ করার পর যে ইসলাম ছেড়ে দিল সে ইসলাম দ্রোহী, সে নিছক অমুসলিম না, সে নিছক মুশরিক না, তার শাস্তি মৃত্যুদণ্ড। যেমন রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড, পৃথিবীর সকল সভ্য দেশে রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড। এবং আপনারাও তো বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার কারণে জামাতের প্রবীণ নেতাদের ফাঁসি দিচ্ছেন না? এই বয়স্ক মানুষগুলোকে, এই দেশেরই মানুষ ছিল তারা রাষ্ট্রদ্রোহের কারণে না, সেটা যেটাই বলেন, স্বাধীনতা অস্বীকার করছে বা যুদ্ধপরাধী যেটাই বলেন, সেটা তো সব ধারাই ছিল, রাষ্ট্রদ্রোহী তো ছিল। তা আপনি কি বলেন রাষ্ট্রদ্রোহীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না? পৃথিবীর প্রত্যেক সভ্য রাষ্ট্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না? আপনি মৃত্যুদণ্ড দেন, যে মুরতাদ আছে তার মৃত্যুদণ্ড, হাদিস দিয়ে প্রমাণিত, সুন্নাহ দিয়ে প্রমাণিত। কিন্তু আপনি কোরআন সুন্নাহ দিয়ে যে আপনি প্রমাণটা করতেছেন, সেই প্রমাণটার ক্ষেত্রে আমার একটু বোঝানোর জন্য আমি একটু আপনাকে আমি খালেদ ভাই, আপনি তো 4 বছর বড় আমার, জি, এই জন্য আপনাকে খালেদ ভাই সম্বোধন করছি। সারা রাত আমি বসে আছি, আপনি যতক্ষণ বুঝতে চান আমি প্রস্তুত আছি। এই ব্যাপারে আপনার খ্যাতি আছে। আমি আপনাকে খেয়াল করি যে আজকে থেকে আরো বোধহয় 15-20 বছর আগে হবে, আপনি একজনকে নিজে গিয়ে তার কেন এই ধর্ম নিয়ে তার দ্বিধা থাকতেছে সেইটা নিয়ে আপনি, আমার যদ্দূর মনে পড়ে, আপনার নিশ্চয়ই ঘটনাটা মনে আছে যে উনি হয়তো অন্য একটা ধর্মে গেছিলেন, আমি অন্য একটা ধর্মে গেছিলেন, আপনি তাকে আসলে মানে অনেক ধৈর্য নিয়ে অনেক বুঝাইতেছিলেন, সেটা আমি জানি। সেটা আজকে থেকে অন্তত 15 বছর আগে হবে, মানে তার কমে না, যে মানে এই ব্যাপারে আপনার খ্যাতি আছে যে আপনি এটা। কিন্তু আমি সিরিয়াসলি এই জিনিসগুলি কেন বুঝতে চাই যে এখন মনে করেন এটা যদি এখন একটা আইন হয় বা এই আইনটা যদি এরকম থাকে যে মুরতাদকে হত্যা করা যাবে, তাইলে কি এই যে কাউরে একটা মুরতাদ ঘোষণা করা, তার মৃত্যুদণ্ড দেওয়া, এটা যে কেউ এটা করতে পারবে? এবং মানে না, যে কেউ করতে পারবে না। ইট ইজ ওকে। এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ারিফাই করে দেই। হ্যাঁ, কেউ যদি ইসলাম ছেড়ে দেয়, গোপন রাখে, সে মুরতাদ বলে গণ্য হবে না, সে মুনাফিক বলে গণ্য হবে। ওকে, তার তো মৃত্যুদণ্ড শরিয়া রাষ্ট্র দিবে না, জনগণও দিবে না। কিন্তু যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে বলল ইসলাম ছেড়ে দিল, সে ইসলামকে অবজ্ঞা করলো, সে মুরতাদ, তার মৃত্যুদণ্ড রাষ্ট্র কার্যকর করবে, জনগণ করবে না, শরিয়া রাষ্ট্র কার্যকর করবে। আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয়ই আসলে আমাদের দিকে আসছেন। আমি এটা